দুনিয়াতে এখন মানুষের মধ্যে মানুষের হানাহানি, মারামারি, রেষারেষি, হিংসা, বিদ্বেষে একদম ভরে গিয়েছে, যার ফলশ্রুতি দেখা দিয়েছে সারা বিশ্বের মানুষের মধ্যে যুদ্ধ বিদ্বেষের মাধ্যমে। সো আল্লাহ যেন আমাদের সকল মুসলিম ভাই বোনদের সবের বিরুদ্ধে লড়াই করার জন্য আরো বেশি শক্তিশালী করে তুলে। সত্যিকার অর্থে মনের অবস্থা তেমন একটা ভালো নেই, 24 ঘন্টা শুধু অনলাইনে এই সবই দেখছি। এই জন্য কোনো প্রকার ইন্ট্রো না দিয়ে একদম চলে এসেছি আমি আমার ব্লগিং এ। সো এখানে কিন্তু আম্মু রান্না করে নিচ্ছিল আলু দিয়ে রুই মাছের ঝোল। ফার্স্টে পেঁয়াজ হালকা ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট, মরিচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে খুব সময় নিয়ে কিন্তু মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এরপর আগে থেকে ধুয়ে নেওয়া বেগুন ডাটা অ্যাড করা হয়েছে। এরপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আগে থেকে সেদ্ধ করা সেই আলুগুলো আধা হাতে ভেঙে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে একদম কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর কেটে রাখা টমেটো ফালিগুলো কিন্তু এর মাঝে দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নিয়ে এরপর ঝোল ফুটে আসলে এখানে আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো অ্যাড করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু আমরা আজকে একটা কেক বানানোর অ্যাটেম্প্ট নিয়েছি। সো এই তো এখানে ভাগ্নিকে দিয়ে মেইনলি ডিমগুলো ফেটিয়ে নিচ্ছিলাম এবং সেই সাথে এখানে ময়দাগুলো খুব সুন্দরভাবে সে মিক্স করে নিচ্ছিল। আর ব্লগ যেহেতু বড় হয়ে যায় সেই জন্য আমি এই কেকের রেসিপিটা অনেক কিছুই এখানে স্কিপ করেছি। একদম একটু অরেঞ্জিশ ফ্লেভার আনার জন্য কিন্তু এখানে কিন্তু একটু অরেঞ্জের রেড করে নেওয়া হচ্ছিল। সো আপনাদের যদি কারো এই কেকের ফুল রেসিপিটা লাগে অবশ্যই আমার কমেন্টে জানাতে পারেন, আমি এই রেসিপিটা কিন্তু শেয়ার করব। তো এয়ার ফ্রায়ারে এই ফার্স্টবারের মতো কেক আমরা বানিয়েছি আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে সুন্দর এসেছে মাশাআল্লাহ। আজকে বাসার জন্য কিন্তু এখানে শুটকি রান্না করা হচ্ছে। আম্মু একদম আলু দিয়ে বেশ করে রসুন পেঁয়াজ দিয়ে আর গাছের বটবটি দিয়ে কিন্তু এখানে ঘুইনা শুটকি রান্না করছিল। এর পাশাপাশি কিন্তু আমাদের একজন পরিচিত মানুষ এখানে কিন্তু শাক দিয়ে গিয়েছিল আর শাকগুলো খেতে বেশ মজা ছিল। আর এর পাশাপাশি আম্মু কিন্তু এয়ার ফ্রায়ারে এখানে টিকা এবং রোলগুলোকেও খুব সুন্দরভাবে ব্রাশ করছিল, এগুলো হালকা ফ্রাই করে নেওয়ার জন্য। যেহেতু অয়েলি ফুডগুলো আমরা একটু স্কিপ করে থাকি, সো এটা আমাদের জন্য খুবই বেস্ট একটা অপশন হয়ে গিয়েছে। আর এর পাশাপাশি আব্বুর জন্য এখানে পাতলা করে চাপটি বানানো হচ্ছে আর এখানে সালাদ মাখিয়ে নেওয়া হচ্ছিল। আর এই মাখা সালাদটা দিয়ে কিন্তু ভাত বা যে কোনো আইটেম খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এর পাশাপাশি আম্মু কিন্তু এইদিকে দোকানের বাটিগুলো খুব সুন্দরভাবে বেড়ে নিচ্ছিল। আসলে নিত্যদিনের এই কাজই হচ্ছে রোজা রমজানের। এই কাজটা কিন্তু বেশ আনন্দ নিয়ে আমার আম্মু করে থাকে, যদিও একটু পেরেশানির। আর রিসেন্টলি আমার এই ধরনের ব্লগগুলো আপনারা সবচেয়ে বেশি পছন্দ করছেন, দ্যাটস ওয়াই আমিও একটু আগ্রহ পাচ্ছি ভিডিও করার। সো ছিল আজকের করা আয়োজন। কেমন লেগেছে ব্লগটি অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।